রাশমিকা মান্দানা নাম শুনেছে? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। ইদানিং আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দানার বিয়ে হয়ে গেছে। শেষ পর্যন্ত রাশমিকা বিজয়ের বিয়েটা হয়ে গেল, ফলে আর কোনো আশা ভরসা রইল না আমির হামজার। হায় আল্লাহ খালেদ, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে জীবন দিয়ে চেষ্টা করতাম রাশমিকাকে হামজার কোলে ফিরিয়ে দিতে, কিন্তু আমি চাইলে কি হবে? বেটি মানুষ নিজের ভালো কখনোই বোঝে না, নইলে কি এমপি রেখে নায়ক টায়ক বিয়ে করে? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। একটাবার ভাবলো না কার হৃদয় ভাঙলো সে? প্রেমের জন্য শুধু লাইলি মজনু অপু বুবলি ত্যাগ স্বীকার করেছে। গোটা দেশ ছিল একদিকে, রাশমিকার জন্য হামজা ছিল অন্যদিকে। কতজনে কত টোল করেছে, পরিস্থিতির শিকার হয়ে ক্ষমাও চাইতে হয়েছে, কিন্তু সেই হামজা যখন এমপি চাকরি পেল, যখন তার সুখের দিন এলো, তখনই রাশমিকা হলো অন্যজনের। অথচ হামজা গাইতে পারত, চাকরিটা আমি পেয়ে গেছি রাসু, শুনছো? আর মাত্র কয়েকদিন, ব্যাস গাড়ি বাড়ি সবই পাবো, তোমাকে ধরবো ক্যাশ। কিন্তু তার আগেই সব শেষ। রাশমিকা আমি এমপি হয়েছি শুনছো? জনতার এমপি হলেও রাশমিকার মনের এমপি হতে পারল না আমির হামজা। এর চেয়ে ট্র্যাজেডি আর কি হতে পারে? আরো ট্র্যাজেডির খবর হচ্ছে, রাশমিকা একদিনে 2 বার বিয়ে করেছেন বিজয়কে, অথচ একবার আমির হামজাকেও বিয়ে করতে পারত। কি হতো তাতে? দুজনে ভাগযোগ করে বিয়ে করলে একবার বিজয়কে আর একবার হামজাকে। 1 বছর হামজার কাছে থাকতো, আর 1 বছর বিজয়ের বাড়িতে। এদিকে বিজয় নাকি গেস্টদের কলাপাতায় খাবার দিয়েছে। আমির হামজাকে বিয়ে করলে অন্তত এই দুর্দিন দেখতে হতো না, কোনো মান সম্মান রইল না। একজন নায়িকার বিয়েতে কেউ কলাপাতায় ভাত খাওয়ায়, হামজা অন্তত এটা করতো না। রাশমিকা বললে সে সোনার প্লেটের ব্যবস্থা করত, বা প্লেটগুলো সোনার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসতো, তবুও ছোট লোকের মতো কলাপাতায় খাওয়াতো না, কেননা তার ভালোবাসার একটা দাম আছে। সেই দাম দিল না রাসু। एक काम कर, लेट्स कैंसिल, तुझे नहीं है मेरी कदर। এদিকে আমির হামজা আবারও ভাইরাল হয়েছে। এবার মনে হচ্ছে রাশমিকার শোকে। কি বলছে না বলছে তার হাইকোর্ট জজকোর্ট কোনো কিছুই ঠিক নাই। আশঙ্কা হচ্ছে উল্টাপাল্টা বলে হামজা না আবার সংসদ সদস্য থেকে পদত্যাগ করে দেশান্তরী হয়। এদিকে রাশমিকাকে জড়িয়ে আমির হামজাকে নিয়ে টোল করেছে, করুক, তাই বলে কি নিজের ভাই ব্রাদার করবে? ওই যে বলে দুদিনে চেনা যায় আপন পর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আহমেদ খোঁচা দিয়ে জানিয়েছেন শুভকামনা রাশমিকাকে বিয়ে করার জন্য আর হামজাকে এমপি হওয়ার জন্য। এটা কি সহ্য হয়? অথচ মজা না করে রাশমিকাকে হামজার কাছে ফিরিয়ে দিতে লং মার্চ টু ইন্ডিয়া করতে পারত। দেশের দুর্দিনে সবাই একসাথে যুদ্ধে নামলো, আজ হামজার দুর্দিনে টিটকেরি মারছে। অথচ হাসনাত, নাহিদ ও আক্তাররা এখন এমপি, ক্ষমতাও আগের চেয়ে ঢের বেশি। আগে তারা কথায় কথায় বলতো 7 সিস্টার ভেঙে ফেলার হুমকি দিত। এমপি হবার পর হামজার জীবনে যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন একটা সিস্টার কেউ এনে দিতে পারছে না। 7 সিস্টার নিয়ে এত কথা বললেও রাশমিকাকে নিয়ে 7 সেকেন্ডেও কথা বলছে না তারা। হায়রে রাশমিকা কত বেকুব! আজ যদি হামজাকে বিয়ে করত, একটি ফ্যামিলি কার্ডের মালিক হতো, সবকিছুর কষ্ট হলেও ভাতের দুঃখ হতো না। রূপ যৌবন আর কয়দিন, তখন কার্ড দেখিয়ে আজীবন খেতে পারত। স্বামী বিজয় তো আর আজীবন নায়ক থাকবে না, এক সময় খেটে খেতে হবে, তখন কৃষক কার্ডটিও কাজে দেবে। যদিও এসব কার্ড দিবে বিএমপি, তবুও রাশমিকার মুখের দিকে তাকিয়ে হলেও তারেক রহমানের কাছ থেকে একটা কৃষক কার্ডের ব্যবস্থা করতে পারবে হামজা।